বন্ধুরা, আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট, অর্থাৎ টাকা পয়সা কিভাবে ম্যানেজমেন্ট করতে হয়। আমরা সাধারণত এটা ভেবে থাকি যে টাকা পয়সা ম্যানেজমেন্ট কেবলমাত্র ইকোনমিক্স নিয়ে যারা পড়াশোনা করেছে তারাই ভালো পারে। তাহলে সেটা যদি হয়ে থাকতো পৃথিবীর সবথেকে বড় ধনী ব্যক্তিরা তাহলে ইকোনমিস্টরাই হতে পারত, কিন্তু সেটা হয় না। তার কারণ টাকা পয়সার ব্যাপারটা সম্পূর্ণরূপে ইমোশনাল এবং সাইকোলজিক্যাল ব্যাপার। সেটা ডিপেন্ড করে আপনার ইমোশন আর লজিকের উপর। প্রথমে আপনাকে বুঝতে হবে সেটা হলো আপনার ভ্যালু কত, অর্থাৎ পার আওয়ার আপনার ভ্যালু বা পার ঘন্টায় আপনি কত টাকা পেলে খুশি খুশি আপনি আপনার টাইমটা কাউকে দেবেন। অর্থাৎ যদি আপনি চাকরি করে থাকেন সেক্ষেত্রে এটা হিসেব করা খুবই সোজা। যদি আপনি মাসে 30,000 টাকা ইনকাম করেন এবং মাসে 25 দিন আপনাকে কাজে যেতে হয়, তাহলে 30,000 ডিভাইডেড বাই 25, সেক্ষেত্রে আপনি যেটা পাবেন সেটা রাফলি 1200 রুপিস। এবং সেই 1200 রুপিসকে যেহেতু আপনি দিনে 8 ঘন্টা করে কাজ করছেন, তাই সেই 8 দিয়ে ডিভাইডেড করুন, তাহলে দেখা যাবে আপনি প্রতি ঘন্টায় 150 টাকা ইনকাম করছেন। অর্থাৎ আপনার প্রতি ঘন্টার সময়ের মূল্য হচ্ছে 150 রুপিস। যদি কেউ অন্য কোনো কাজ করে থাকে সেক্ষেত্রেও তারা এভাবে তার টাকার পরিমাণটা ডিসাইড করতে পারে যে পার ঘন্টা সে কত টাকা ইনকাম করছে। এভাবে করে আপনি আপনার ভ্যালু নির্ধারণ করতে পারেন। এবার আপনি তো ভ্যালু নির্ধারণ করবেন, কিন্তু তার আগে টাকা ইনকামও তো করতে হবে। তো সে ব্যাপারটা আমাদের আগে দেখতে হবে। এই টাকা ইনকামের জন্য আমরা যে জিনিসগুলো সাধারণত করে থাকি সেটা হতে পারে জব বা ফ্রিল্যান্সিং অথবা ব্যবসা। তবে হ্যাঁ বন্ধুরা, জব এবং ফ্রিল্যান্সারের ক্ষেত্রে যেটা ঘটে থাকে, তারা সময়ের বিনিময়ে টাকা ইনকাম করে। অর্থাৎ একটা নির্দিষ্ট সময় তারা তাদের ওনারকে প্রোভাইড করে এবং তার বিনিময়ে তারা টাকা পেয়ে থাকে। কিন্তু এভাবে করলে আপনি কিন্তু খুব একটা বড়লোক হতে পারবেন না। তার কারণ সময় লিমিটেড এবং টাকা ইনকামও লিমিটেড। তাই আপনি একটা জায়গায় গিয়ে আর আপনার টাকার পরিমাণ বাড়াতে পারবেন না। সেক্ষেত্রে আপনি যদি আপনার কাজ করার সাথে সাথে একটা সাইডে কোনো বিজনেস শুরু করার কথা ভাবেন, সেটা অনেক ভালো হয়। আপনি কাজ করতে করতে পার্ট টাইম বেসিসে ওই বিজনেসটাই টাইম দিয়ে যদি আপনি সেই বিজনেসটাকে গ্রো করতে পারেন এবং ইন ফিউচার সেই বিজনেসটাকে অনেক বড় জায়গায় নিয়ে যেতে পারেন, তাহলে আপনি একজন বড় ধনী ব্যক্তিতে পরিণত হতে পারবেন। এভাবে করে আমরা আমাদের জীবনকে অনেক ভালো এবং সফল করে তুলতে পারি। বন্ধুরা, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে টাকা আমরা ইনকাম করি। তার কারণ আমরা টাকা ইনকাম করি সাধারণত আমাদের যে বেসিক নিডসগুলো আছে সেগুলোকে ফুলফিল করার জন্য। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি কেবলমাত্র এই টাকা থেকে শুধু টাকাই বাড়িয়ে যাব, তাহলে বন্ধুরা আপনারা যেটা ভুল করবেন যে জীবনের শেষ পর্যায়ে এসে আপনি শুধু টাকাই দেখবেন, জীবনের যে ছোট ছোট আনন্দগুলো সেগুলো উপভোগ না করে জীবনের শেষ পর্যায়ে এসে হাউতাশ করবেন। হ্যাঁ, টাকা ইনকাম করছেন ঠিকই, কিন্তু তার সঙ্গে যে ছোট ছোট কাজগুলি করে আমরা আনন্দিত পাব সেগুলোর জন্য কিন্তু আপনাকে টাকা খরচ করতে হবে। আপনি এভাবে হিসাব লাগাবেন না যে হয়তো আপনি কোনো চায়ের সেশনে গিয়ে বন্ধুদের সঙ্গে গিয়ে একটু চা খেলেন, আড্ডা করলেন, কিন্তু মনে মনে ভাবছেন যে আমি প্রতিদিন এই চায়ের জন্য যে টাকা ওয়েস্ট করছি সেটা হয়তো ফিউচারে আমার অনেক টাকা সঞ্চয় হয়ে দাঁড়াতো। এভাবে হিসেব করলে যেটা আপনি বুঝবেন
টাকা সঞ্চয় হতো ঠিকই, কিন্তু জীবনের সেই ছোট ছোট আনন্দগুলো থেকে আপনি বঞ্চিত হবেন। তাই আপনি টাকা ইনকামের সঙ্গে সঙ্গে আপনার যে প্রয়োজনীয়তাগুলো আছে, যেগুলো করতে আপনি চাইছেন, সেগুলোও পূরণ করার চেষ্টা করবেন। তার মানে এই নয় যে আপনি এমন দামি কিছু জিনিস কিনে নিলেন যেটা আপনাকে ইএমআই দিয়ে কিনতে হলো, সেই ব্যাপারটার কথা আমি বলছি না। বন্ধুরা, ছোটবেলা থেকে আমাদের মধ্যে একটা ধারণা আমাদের পিতামাতারা দিয়ে থাকে যে টাকা গাছে ফলে না, অর্থাৎ টাকা ইনকাম করা খুব কঠিন। এই ধরনের সাইকোলজিক্যাল ব্যাপারগুলো আমাদের মনের মধ্যে বসে থাকে, যার ফলে আমরা সারা জীবন কাজকর্ম করেও যে পরিমাণ টাকা ইনকাম করতে পারতাম তা করতে পারি না। তার কারণ আমরা মনে মনে কোথাও যেন ভাবি যে টাকা ইনকাম করা খুবই কষ্টসাধ্য এবং এটা সবার পক্ষে সম্ভব নয়। তাই এই ধরনের সাইকোলজিক্যাল ব্যাপারগুলো আমাদেরকে সেই সফলতার চূড়ায় নিয়ে যেতে বাধার সৃষ্টি করে। এবার আসছি টাকা নিয়ে কিছু সমস্যা। সাধারণত আমরা অ্যাজ এ মানুষ হিসেবে একটু লোভী, তার কারণ আমরা যেখানে দেখি খুব কম সময়ে অনেক বেশি রিটার্ন পাবো, সেই দিকগুলো আমরা সাধারণত আকৃষ্ট হই। বন্ধুরা, এটা মাথায় রাখবেন, যেখানে লং টার্ম ইনভেস্টমেন্ট নেই, কেবলমাত্র অল্প সময়ে আপনি টাকা দিয়ে অনেক বেশি টাকা পেয়ে যাবেন, এই ধারণাগুলো ছেড়ে দিন। আপনি অনেক ধরনের স্ক্যামের কথা শুনেছেন, তাছাড়া এখনও সেই স্ক্যাম চলছে। এই ধরনের প্রলোভনে পা দেবেন না। সবসময় এটা মাথায় রাখবেন, সরকার কর্তৃক কিছু নির্দিষ্ট এবং রেজিস্টার জায়গায় ছাড়া আর কোথাও টাকা ইনভেস্ট করবেন না। তবে হ্যাঁ, আপনি চাইলে আপনার বন্ধুবান্ধবের কোম্পানিতে টাকা ইনভেস্ট করতে পারেন, কারণ সেক্ষেত্রে আপনি জানেন যে সে কী ধরনের ব্যবসা করছে এবং ভবিষ্যতে তার ব্যবসা কোন জায়গায় পৌঁছাতে পারে। যেহেতু বিষয়গুলি আপনি জানেন, সেক্ষেত্রে আপনি টাকা ইনভেস্ট করতে পারেন। এভাবে করে আপনি আপনার টাকাকে কোথাও সেফ জায়গায় ইনভেস্ট করে লং টার্মে অনেক বেশি রিটার্ন পেতে পারেন। এবার আসছি বন্ধুরা, আমাদের মধ্যে যে সাইকোলজিক্যাল আরও সমস্যাগুলি দেখা দেয়, সেগুলো হচ্ছে যখন আমরা শেয়ার মার্কেট অনেকটা উপরে উঠে যায় এবং সব সময় খবরে শুনি যে মার্কেট খুব উপরে উঠেছে, সেই সময় আমরা আমাদের ইমোশনালকে কন্ট্রোল করতে পারি না। আমরা কি করি, সেই সময় অনেক বেশি পরিমাণ টাকা ইনভেস্ট করে দিই। আসলে এ ধরনের ইনভেস্টমেন্ট করা আমাদের উচিত নয়, কারণ আপনি ভেবে দেখুন, যখন আপনি কোনো সেল বা কোনো শপিং মলে ডিসকাউন্ট চলে, তখন কিন্তু আপনি জিনিসপত্র কিনতে অনেক বেশি আগ্রহী হন। ঠিক তেমনিভাবে স্টক মার্কেটে যখন সমস্ত কোম্পানিগুলো অনেক হাইতে থাকে, তখন আপনি কেনার চেষ্টা করেন। কিন্তু আপনার লজিক এটা হওয়া উচিত ছিল যে এই কোম্পানিগুলো যখন নিচের দিকে নেমে আসবে তখন আপনার কেনা উচিত, কিন্তু আপনি সেটা করেন না, যার ফলে সেক্ষেত্রে আপনি অনেকটা ইমোশনাল ডিসিশান নেওয়ার জন্য আপনার টাকা অনেক বেশি লস হয়। আর আপনি যদি সে জায়গায় লজিক লাগিয়ে যখন মার্কেট অনেকটা নিচে রয়েছে সে জায়গায় টাকা লাগাতেন, তাহলে মার্কেট যখন উপরে যাবে তখন আপনি তার মুনাফা উপভোগ করতে পারতেন। এভাবে করে আমাদের একটা সাইকোলজিক্যাল ব্যাপার থাকে টাকার উপর। তাছাড়া একটা গবেষণায় দেখা গেছে যে সাধারণত ডে ট্রেডাররা লং টার্ম ইনভেস্টমেন্টের তুলনায় 45% বেশি লস করে থাকে। তারা কেবলমাত্র শর্ট টার্ম টাকা ইনকামের লোভে অনেক বেশি টাকা হারিয়ে ফেলে। এছাড়াও যেটা অনেক বেশি কাজ করে, যেটা সাইকোলজিক্যালভাবে অনেক বেশি কাজ করে, আমরা ছেলেরা অনেক বেশি জানি বলে নিজেকে বিশ্বাস করি। বাকি লোকেদের তুলনায় আমরা ভাবি যে আমরা সব বিষয়ে অনেক বেশি জানি। তাই ট্রেডিংয়ে দেখা গেছে মেয়েদের তুলনায় ছেলেরা অনেক বেশি লস করে। এ জিনিসটা মাথায় রাখবেন। এছাড়া
আমাদের মধ্যে একটা অ্যাঙ্কার বায়াস বলে জিনিস কাজ করে। আমরা যখন প্রথম কোনো কিছু ইনফরমেশান পেয়ে থাকি তখন আমরা ভাবি যে এই ইনফরমেশানটা হয়তো মেন স্ট্রিম মিডিয়াতে তেমন আসেনি, আমি প্রথম পেয়েছি তাই আমি এখানে ইনভেস্ট করে দিই। তারপর ধীরে ধীরে আপনি যেটা করে থাকেন, আপনি তো ইনভেস্টমেন্ট করে দিয়েছেন, তারপর ওই ইনভেস্টমেন্টের পর আপনি ওই ব্যাপারে খারাপ কিছু শুনতে থাকেন, যার ফলে আপনি সেখানে অনেক বেশি লস করে ফেলেন। দ্বিতীয়ত আমরা এটা দেখে থাকি যেখানে অনেক মানুষের ভিড় থাকে, অর্থাৎ এমন কোনো স্ক্যাম অথবা কোনো অ্যাপ যেখানে স্ক্রল করে বা কোশ্চেনের অ্যান্সার দিয়ে অনেক টাকা ইনকাম করা যায়। আপনি এই ধরনের স্ক্যাম যেহেতু অনেক মানুষ করছে সেহেতু আপনিও করে থাকেন। কোনো কিছু ভাবনা চিন্তা বা লজিক না লাগিয়ে এই সব কাজ করার ফলে আপনি অনেক বেশি টাকা হারিয়ে ফেলেন। এভাবে করে আপনি নিজের টাকা অনেক বেশি ওয়েস্ট করে ফেলেন। তাছাড়া আমরা ছোটোবেলা থেকে যে কথাগুলো শুনে এসেছি যে বড়লোক হওয়া খারাপ, তার কারণ এটা ঠিকই আমাদের চারপাশের বেশিরভাগ বড়লোকেরা তারা কিন্তু একটা রোল মডেল হয়ে আমাদের কাছে দাঁড়াতে পারেনি। তার কারণ তারা বেশিরভাগই কোনো কিছু জালিয়াতি করে বড়লোক হয়েছে। কিন্তু বন্ধুরা, এটা ঠিক নয় যে সব বড়লোকরাই খারাপ। তাহলে ভেবে দেখুন, রিলায়েন্সের মতো এত বড় ইন্ডাস্ট্রি যিনি তৈরি করেছেন, সে যদি না থাকতো, সে যদি এত বড়লোক না হতো, তাহলে কতজন এমপ্লয় তাদের পরিবার চালাতে পারতো না। এবং এভাবে করে যারা বড়লোক সবাই খারাপ তা নয়। তাই আপনাকেও বড়লোক হওয়ার চেষ্টা করতে হবে এবং আপনাকে সেরকম মানুষ তৈরি হতে হবে যাতে আপনি অন্য মানুষের কাছে রোল মডেল হয়ে দাঁড়াতে পারেন এবং এমপ্লয়মেন্ট জেনারেট করতে পারেন। এভাবে করে আপনি যদি ধনী ব্যক্তি হন তাহলে সমাজের কল্যাণ হবে। তাছাড়া আমরা এখনকার সমাজে একটা মেন্টালিটি দেখেছি যে যদি বড়লোকদের কাছ থেকে অনেক বেশি ট্যাক্স নেওয়া যায় এবং সেই টাকা গরিবদের মধ্যে ছড়িয়ে দেওয়া যায় তাহলে হয়তো সেটা অনেক ভালো হবে। কিন্তু বন্ধুরা, এই ধারণাটা সম্পূর্ণ ঠিক নয়। তার কারণ যে ধনী ব্যক্তি তার কাছ থেকে ট্যাক্স নিয়ে যদি সরকার সেই টাকা বাকিদের কাছে বিলিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু আমাদেরই লস। কারণ আমাদের সাইকোলজি সেভাবে ডেভেলপ হবে না যে আমরা আরও ধনী হই। আর আপনি যদি ধনী হন তাহলে সমাজের অনেক বড় লাভ হবে, কারণ আপনার জন্য আরও অনেকের কর্মসংস্থান তৈরি হবে। তাই এই ট্যাক্স বৃদ্ধি করা ধনীদের উপর কেবলমাত্র এটা সঠিক নয়। হ্যাঁ, নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স নিতে হবে এবং সেগুলোকে আমাদের সমাজের সঠিক কাজে ইনভেস্টমেন্ট করতে হবে। এই নয় ফ্রিতে কাউকে টাকা দিয়ে দেওয়া, এ ধরনের করা চলবে না। তো বন্ধুরা, এই জিনিসগুলো আমার মনে হয় টাকা পয়সা নিয়ে আমাদের মধ্যে অনেক ভুল ধারণা ছিল যা আমি এর মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করলাম। আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করুন, ভিডিওটাকে শেয়ার করুন সেই সব বন্ধুদের সঙ্গে যাদের মধ্যে টাকা পয়সা নিয়ে খারাপ মেন্টালিটি রয়েছে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।